এমন তরকারি হইলে 1 প্লেট ভাত বেশিই খাইবেন। আসসালামু আলাইকুম মোর আফুরা দাদুরা বুয়ারা ভাইয়েরা যে হিন্দা মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি ব্যাককেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মুইও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি। তো আজকে লই আইছি নতুন একটা রেসিপি। আসলে রেসিপি আপনাকে দেখাইতে পারি নাই। তো যেটুক রান্না করছি সেটুকু একটু দেখামো। এই জায়গা মাংসের মশলা যা আছে সব কিছু দিয়ে সুন্দর মতো কইরা একটু মাংসটা কষায় নেবেন। তো এখানে দিছে মাংস, কয়েক টুকরা মাংস আছে, হ্যাঁ লগে মুরগির হাত পা আছে, চামড়া আছে। তো এগুলা দিয়ে এই তরকারিটা খাইতে কিন্তু অসম্ভব ভাল লাগে, যার কারণেই এই তরকারিটা রান্না করা হইতেছিল। তো এই জায়গা কি রান্না করতে আছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই জায়গা হইছে ওল কচু আছে, সেই ওল কচু দিয়ে এই মুরগির হাত পা রান্না করতেছে। তো এই তরকারিটা খাইলে কিন্তু আপনাকে একবার খাইলে আর দ্বিতীয়বার খাওয়ার জন্য মনটা কেমন আকুপাকু করবে। আর আমার তো এটা অসম্ভব পছন্দ। তো এই জায়গা হইছে যে খুব সুন্দর কইরা এই খাবার মাংসটারে সুন্দর কইরা কষায় নিতেছিল মোর মায়। তো এরপরে হইছে এই যে কচুটা যেটা ওল কচু সেটারে সুন্দর করে কাটতে নিতে হইছে। আর এই সবজি কিন্তু এই বর্ষাকালেই পাওয়া যায়। তো এই টাইমে এই সবজি খাইতে কিন্তু অসম্ভব ভাল লাগে। আর এই সময়কার এই কচুগুলা খাইতে কিন্তু অসম্ভব মজা। তো যাই হোক, অনেকে অনেক রকম কথা কইবেন কচু খাইলে গলা চুলকায় হ্যান ত্যান। তো মোর কিন্তু আসলে চুলকায় না, কারণ মুই কলম ঝগড়া কম করি। আরে দূর, এসব হইছে ফালতু কথা। ঝগড়া কম করলে এই যে গলা কচু খাইলে গলা ধরবে না এমন কোনো ব্যাপার না। এগুলো হইছে মানুষের মুখের কথা, হুদাই একটু মানুষকে পচায় এই আর কি। যাই হোক, কিছু মনে করবেন না, ব্যাপারগুলো মুইও একটু হাসির মজা করার লইগে আপনাগুলোকে একটু শেয়ার করতে আসছিলাম। তো এই জায়গা কচুগুলারে খুব সুন্দর করে দিয়ে দিছিল। তো অনেকেই এটারে সিদ্ধ কইরা নেয়, আপনারাও চাইলে সিদ্ধ কইরা নিতে পারেন। যেহেতু মোর মায়ের রাঁধতেছিল, সে আসলে সিদ্ধ কইরা রাঁধে নাই, সে হয়তো বা বুঝছে যে এটা সিদ্ধ ছাড়াই রাঁধলে ভালো হইবে। তো এই তো এরপরে কচুটারে মাংসের লগে খুব সুন্দর কইরা কষায় নিছিল, কষায় নিয়ে তারপরে পানি দিয়ে দিছে। যেহেতু সিদ্ধ কইরা নেয় নাই, তো এই জায়গা দেখতেই পাইতেছেন এক হাঁড়ি পানি দিয়ে দিছে, যেন মাংসটাও সিদ্ধ হইয়া যায়, হ্যাঁ লগে হইছে কচুটাও যেন সিদ্ধ হইয়া যায় খুব সুন্দর কইরা। তো এইরকম কচুর তরকারি কিন্তু খাইতে অসম্ভব ভালো লাগে। আপনারা এইভাবে খাইছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন। আর মুই কিন্তু প্রত্যেক বছরই মোর মা রাতের এই তরকারিটা খাওয়ার লইগে একদম বইসা থাকি। মুই তো আসলে রাঁধতে পারি না এইসব জিনিস, স্পেশাল জিনিস। তো এই কচুর কিন্তু হইছে যাইয়া ভর্তা খাইতেও অসম্ভব মজা লাগে। সেটার একটা আলাদা রেসিপি একদিন আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই। তো আজকে যেহেতু মাংস দিয়ে রান্না করতে আসি সেইটা একটু দেখেন। আর বাগারে কিন্তু মোর মা শুকনা মরিচ দিছিল প্রথমে। তো এই জায়গায় এই যে পানি দিয়া হয়েছে, সে একটু লাড়াচাড়া করতেছিল। তো যাই হোক, খুব সুন্দর করে এটারে বারবার একটু ঘুরায় ঘুরায় নিতে হয়েছিল। আর এই দেখেন সব শেষে এত সুন্দরভাবে একদম মাংসটাও সিদ্ধ হয়ে গেছিলো আর কচুটাও সিদ্ধ হয়ে গেছিলো। একটু চাপ দিয়ে দেখবেন আপনারা। আর যারা সিদ্ধ করিয়া নেবেন তাদেরটা তো অল্প পানি দিলেই হইয়া যাইবে, আর আপনারা পরিমাণ মতো কইরা নেবেন। তো আজকের ভিডিওটা আপনাদের দ্বারা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। শেয়ার করতে চাইলে অবশ্যই শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই তো রান্না বান্না শেষ হয়ে গেল। আর কখনোই আপনাকে আসলে ওইভাবে দেখাইতে পারি না বাটিতে বাইরে বইরা, মুই এই পর্যন্তই দেখাইতে পারি। তো আজকের ভিডিও